কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের নাটকের সেই সব জনপ্রিয় নায়কদের যারা তাদের অভিনয় দিয়ে আমাদের মন জয় করে রেখেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের তালিকায় প্রথমেই আছেন অভিনয়ের এক জাদুকর, যার নাম হলো মোশাররফ করিম। তার মতো ভার্সেটাইল অভিনেতা খুব কমই দেখা যায়। কমেডি থেকে শুরু করে সিরিয়াস প্রতিটি চরিত্র তিনি যেন এক জীবন্ত হয়ে ওঠেন। তার এক্সপ্রেশন, সংলাপ, বলার ধরন সবকিছুই অনন্য। বিশেষ করে তার 420, সিকান্দার বক্স এবং যমজ নাটকগুলো আমাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে আছে। তো বন্ধুরা, এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ইনসাফ ছবিতে দেখা যাবে মোশাররফ করিমকে। তিনি এই ছবিতে ভিলেন হিসেবে অ্যাক্টিং করেছেন। মনের ভাব তো কিছু গোপন নাই রে মা, আমি তো কয়াই দিছি বিয়ের আগে আমি কোনো কাজকর্ম করতে পারবো না। তো বন্ধুরা, এরপরে যার নাম আসবে তিনি হলেন চঞ্চল চৌধুরী। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও তিনি তার শক্তিশালী অভিনয় প্রমাণ দিয়েছেন বারবার। বিশেষ করে খুশি এবং সাকিন শরীফুরি বিভিন্ন সাম্প্রতিক সময় নাটকগুলোতে তার অভিনয় দর্শকদের মগ্নমুগ্ধ করেছে। তোমার খালাতো ভাই সে কথা আমাকে আগে কবে না? আমি তো ভাবিছিলাম যে কুস্তি প্লেয়ার, বাংলার হাতি। বন্ধুরা, তিনি প্রতিটি চরিত্রের গভীরে প্রবেশ করে তিনি যেন সেই চরিত্রটিকে নিজের করে নেন। চঞ্চল চৌধুরী মানে অনবদ্য অভিনয়ের এক অসাধারণ কিছু কাজ। এতদিন নাকি অনেক খুঁজতেছিল, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? তো বন্ধুরা, এবারে রয়েছে আফরান নিশো ভাই। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় এবং আমাদের তরুণ প্রজন্মের হার্ট থ্রব আফরান নিশো। নাটক মানে যেন নিশো ভাইয়ের চমক। রোমান্টিক, কমেডি কিংবা থ্রিলার, যে চরিত্রে আসুন না কেন তিনি নিজের একটা আলাদা ছাপ ফেলে যান। ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। তো বন্ধুরা, এবার রয়েছে জাহিদ হাসান। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে যিনি নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে আছেন তিনি হলেন জাহিদ হাসান। তার আজ রবিবার, সবুজ সাথীর মতো নাটকগুলো আজও দর্শকদের পছন্দের শীর্ষে। তার কমেডি টাইমিং এবং সিরিয়াস চরিত্রের সম্মান দক্ষতা করে আসছে, কিংবা অভিনয়ের পরিণতিতে জাহিদ হাসান আজও নাটকে তার প্রভাব ধরে রেখেছে। অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়। তো বন্ধুরা, এবারে রয়েছে তাহসান রহমান খান। শুধুই অভিনেতা নন, তিনি একজন সফল গায়ক ও সুরকার। তিনি তাহসান রহমান খান। তার শান্ত স্বভাব এবং মন ছুঁয়ে যাওয়া অভিনয় দর্শকদের কাছে খুবই প্রিয়। বিশেষ করে তার রোমান্টিক নাটকগুলো তরুণদের মাঝে দারুণ প্রিয়। তাহসান রহমান খান মানে এটি দারুণ বিনোদন। বিশ্বাস করো, তুমি যদি একটাবার বলো ভালোবাসি, আমি সব ছেড়ে দিব। বন্ধুরা, এবার রয়েছে ফারহান আহমেদ জোহান। তরুণ প্রজন্মের আরও একজন বিশিষ্ট তারকা হলেন ফারহান আহমেদ জোহান। স্বল্প সময়ের মধ্যেই তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বন্ধুরা, এবার রয়েছে তৌসিফ মাহবুব। তরুণ প্রজন্মের তালিকায় আরও একজন হলেন তৌসিফ মাহবুব। তো আপনারা তো অনেকেই তাকে চিনে থাকবেন। তিনি প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে নিজেকে ভেঙে চুরে দর্শকদের সামনে নিয়ে আসছেন। তার অভিনয় এবং চরিত্রের প্রতিটি নিষ্ঠা দ্রুত জনপ্রিয়তা দিয়ে নিয়েছে। আমি কি কোনোদিন বাবা হইতে পারবো না? তুই বাবা হইতেছ, আমি প্রেগন্যান্ট। বন্ধুরা, এবার রয়েছে নিলয় আলমগীর। নিলয় আলমগীর যার হাস্যরসাত্মক এবং রোমান্টিক নাটকগুলো দর্শকদের কাছে খুবই প্রিয়। তার প্রাণবন্ত অভিনয় এবং চার্মিং পার্সোনালিটি তাকে সহজেই দর্শকদের কাছে জায়গা করে দিয়েছে। ভবিষ্যতেও বলতে আই লাভ ইউ। তো বন্ধুরা, এবার সর্বশেষে রয়েছে নতুন প্রজন্মের আরেকজন চমক, মুশফিক আর ফারহান। খুব অল্প সময় তিনি তার নাটকগুলো দিয়ে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনয় দক্ষতা এবং সাবলীলতা তাকে দ্রুতই পরিচিত নিয়ে এসেছে। তুমি জানো না, মার জাত লাগে না তো, পড়ালেখা করো নাই তো, আমি জানি মার জাত লাগে না। তো বন্ধুরা, সর্বশেষ আপনাদের একটি কথা বলতে চাই। বন্ধুরা, নিঃসন্দেহে বাংলাদেশে আরও অনেক প্রতিভাবান নায়ক রয়েছে যাদের আমরা এই লিস্টে অন্তর্ভুক্ত করিনি। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের মতো তৈরি করা। তাই বন্ধুরা, আপনারা যদি কারো সম্বন্ধে নতুন করে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, এরকম ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।